আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে। তুই, তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। হচ্ছে কমিটিতে নিবে এইসব লোভ দেখায় আমাদের সাথে শারীরিকভাবে সম্পর্ক করতো। শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে যেকে নিয়ে আমাদের সাথে হচ্ছে জোর জবরদস্তি করে আমাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত। তুলে নিয়ে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। তাকে নিয়ে যাওয়া সময় বিএনপি নেতাকর্মীরা জুতো হাতে তাকে ধাওয়া করে। আমি এই মর্মে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, দল ও পদের লোভ দেখিয়ে নারীদেরকে দিনের পর দিন ভোগ করে গিয়েছে তথাকথিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর যখন ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে তখন একে একে তাদের কুকর্মের সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আর এ নিয়েই থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধের পর আলোচনায় আসে সংগঠনটির নেত্রীরা কোথায় আছেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের মনোরঞ্জন করা সেই সব আলোচিত নেত্রীরা ক্ষমতায় থাকতে হয়েছিলেন বেপরোয়া। প্রভাবশালী কয়েকজন নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে গড়েছেন সম্পদের পাহাড়ও। এবারে জুলাই গণঅভ্যুত্থানেও মার কুটেছিল তারা, তবে শেখ হাসিনা পতনের পর থেকে আর হদিস নেই তাদের। ছাত্রলীগের সেই সব সুন্দরী নেত্রীরা এখন কোথায় ও কি করছেন তাই জানাচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। আওয়ামী লীগের নেতাদের কাছে আসলেই পাওয়া যেত পদ পদবি, তাদের মনোরঞ্জন করলেই পাওয়া যেত আশীর্বাদ, আর সেই আশীর্বাদে পুষ্ট হয়ে শিক্ষার্থীদের উপর নির্যাতন, হলে সিট বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ব্ল্যাকমেইল সহ সবকিছুর লাইসেন্স পাওয়া যেত অনায়াসেই। এমনকি জুলাই মাসে ছাত্র জনতার বিপ্লবের সময় বৈষম্যবৃদ্ধি শিক্ষার্থীদের উপর গরম পানি নিক্ষেপের মতো ন্যাক্কারজনক ঘটনাও তারা ঘটিয়েছেন। হুমকি দিয়েছেন 7 মিনিটে ঢাকা খালি করার। এই সবই করেছেন তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। শারীরিক অত্যাচারটা এমন যে মাঝখানে একজনকে বসিয়ে চারপাশে নেত্রীরা বসে তার উপর টর্চার করবে, এবং ওই মেয়ে যার উপর টর্চার করবে ভুক্তভোগী মেয়ে তার কোনো ওখানে আওয়াজ করার কোনো সুযোগ থাকে না। রাজনৈতিক পট পরিবর্তনের পর খুঁজে পাওয়া যাচ্ছে না দাপুটে মারমুখী এসব নেত্রীদের। বেশিরভাগই চলে গেছেন আত্মগোপনে, কয়েকজন পাড়ি জমিয়েছেন বিদেশে, কেউ বিয়ে করে সংসারী হয়েছেন। যেই নেতাদের ভালোবাসায় টিকেছিলেন এই নেত্রীরা, সেই নেতারাই এখন ফেরারি, ঘুরে বেড়াচ্ছেন দেশ দেশান্তরে। বগুড়ার মেয়ে আতিকা ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের খুবই ঘনিষ্ঠ। আতিকার অধ্যত্ব ছিল। শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে আলোচনায় আসে আওয়ামী লীগ নেতাদের নানা অন্যায়, অপকর্ম, দুর্নীতি আর জনগণের সাথে করা প্রতারণার কথা। অবৈধ সম্পদ অর্জন থেকে শুরু করে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের তথ্যও ফাঁস হয়েছে এরই মধ্যে। শুধু তাই নয়, নারী কেলেঙ্কারিতেও উঠে এসেছে অনেক নেতার নাম। গুঞ্জন আছে নায়িকা জাহারা মিতুর স্পর্শ ছাড়া নাকি ঘুমাতেন না ওবায়দুল কাদের। আবার শেখ সেলিমের সঙ্গে নাকি নায়িকা নিপুণের অবৈধ সম্পর্ক রয়েছে। এসব আলোচনা সমালোচনার মধ্যেই এবার নেতাদের অপকর্ম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যুব মহিলা লীগের এক নেত্রী। কি বললেন তিনি, জানাচ্ছেন বিস্তারিত সহকর্মী এসআই রাজ। গত 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর দলটির নেতাদের অনেকে দেশ ত্যাগ করতে পারলেও সিংহভাগী রয়েছেন আত্মগোপনে, আবার অনেকে গ্রেপ্তারও হয়েছেন। এর মধ্যে দলটির তৃণমূল পর্যায়ের নেতা নেত্রীদের নামেও মামলা হচ্ছে। তাদেরই একজন ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতু। শেখ হাসিনা পালানোর পর তার নামে 3টি মামলা হয়েছে। নিজ সন্তানদের রেখে এখন পালিয়ে বেড়াচ্ছেন তিনি। আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন, জানিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ভয়েস রেকর্ডে দলের নেতাদের নারী নেত্রীদের প্রতি কেমন মনোভাব থাকতো তা নিয়ে কথা বলেছেন যুব মহিলা লীগের এই নেত্রী। এছাড়াও নানান বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভাইরাল ওই ভয়েস রেকর্ডে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে সেতু বলেন, দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি। নেতারা বাঁকা করে তাকিয়েছেন, কেন তাকিয়েছেন সেটাও বুঝি। আমার 16 মাসের একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে ফেলে আমি আপনার ঢাকা চট্টগ্রাম পরে আছি। একটা মানুষ আমার বাসায় খবর নেয় না যে আমার ছোট 3টা বাচ্চা কি খায়, বাচ্চাগুলো কি করে, বাসায় কে আছে না আছে, বাজার আছে কিনা, একটা মানুষ ফোন দিয়ে পর্যন্ত খবর নেয় না। তাতেও কোনো দুঃখ নাই। দল করছি, কখনোই ভালো জায়গায় রাখেনি। হিংসা, বিদ্বেষ, জেলাস, এভাবে তাকানো, বাঁকা করে তাকানো নেতারা এইভাবেই তাকাইছে। কেন তাকাইছে সেটাও বুঝি। দেখতে যথেষ্ট
সুন্দরী ওই বিস্তৃত আর না। হ্যাঁ, কোন নেতা কোন দৃষ্টিতে তাকাইছে? কখনোই বোনের সম্মান দেয়নি, কখনোই মেয়ের সম্মান দেয়নি। সবসময় আমাদেরকে ভোগের পণ্য ওনারা মনে করতো। যেই মেয়ে শরীরে ওনারা হাত দিতে পারতো, ওরে ওই ভালো জায়গায় নিয়ে রাখতো। বাংলা কথা বলি, কারণ বাংলা কথাগুলো এখন না বললে নাই হবে। এই নোংরা নেতাগুলোর কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। শুধু ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল, জেলা পর্যায়ে না, সেন্ট্রাল পর্যন্ত আজকে কত নোংরা নোংরা খবর আসতেছে। হ্যাঁ, সেন্ট্রাল নেতারা বড় বড় নায়িকাদেরকে রাতের উইং নিয়ে রাখতো। এগুলো করে করে আল্লাহর গজব নাজিল করছে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে। আর ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেও আমাদের অনেক নেতাদের সান্নিধ্যে অনেকেই ছিল, যারা ছিল তাদের উপরে কোনো রকম প্রবলেম হয়নি। কিন্তু আমরা যারা অবাধ্য ছিলাম, ওনাদের কথা শুনিনি, আজকে আমরাই মামলা খাইছি। ভয়েস রেকর্ডটি ফাঁস হলো কিভাবে, এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন তাদের কয়েকটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে। সেগুলোতে উম্মেহানি সেতু নিজের ক্ষোভ প্রকাশ করে ভয়েস রেকর্ড পাঠান। সেখান থেকেই হয়তো কেউ ভয়েস রেকর্ডটি ফাঁস করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ফ্যাসিস্ট সরকারের আমলে নারীদেরকে দলের নেতৃস্থানীয় পদ দেওয়া হবে, তাদেরকে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দেওয়া হবে, তাদেরকে অর্থ দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে তাদেরকে দিনের পর দিন ভোগ করে গিয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ধর্ষণ লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। যখন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, তখন তাদের সেই কুকর্মের সব তথ্য একে একে বেরিয়ে আসছে সাংবাদিকদের হাতে, যা শুনলে সত্যিই সত্যিই শরীরের পশম দাঁড়িয়ে যায়। কতটা নিকৃষ্ট হলে, কতটা ঘৃণ্য হলে এমন নিকৃষ্ট কাজে জড়াতে পারে, সেটা বিবেকবান ব্যক্তি শুনলেই বুঝতে পারবে যে কিভাবে তারা পদের লোভ ও টাকার লোভ দেখিয়ে অসহায় নারীদেরকে কিভাবে তারা বাগে এনে দিনের পর দিন তারা যৌন নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে। সত্যি ইতিহাসের এক বর্বর যুগের রচনা করেছিল এই ফ্যাসিস্ট হাসুয়াপার আওয়ামী লীগ। ফলে গণ অভ্যুত্থানের মুখে তাদের পতন ঘটেছে। কেননা স্বৈরাচার অপকর্ম কখনোই শেষ হয় না, এর বিচার একদিন না একদিন এই জমিনেই হয়ে থাকে। যারা অত্যাচার, জুলুম, নির্যাতন, গুম, হত্যা, ধর্ষণের একটা স্বর্গরাজ্য বানিয়েছিল, অবশেষে তাদের শেষ রক্ষা হয়নি। তাদেরকে তাদের অপকর্মের সব সাজায় পেতে হয়েছে। এখন যখন ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, তখন কোথায় গেল তাদের সেই নেতাকর্মীরা যারা ক্ষমতার লোভ দেখিয়ে নিজেদের যা ইচ্ছা তাই করেছে? গুম, লুট, হত্যা, রাহাজানি, ধর্ষণ, যা ইচ্ছা যখন ইচ্ছা সেটাই করেছে। চাঁদাবাজি, চুরি, ডাকাতি এমন কিছু নাই যা তারা করেনি। এখন কোথায় গেল তারা? এখন তারা সকলেই গা ঢাকা দিয়েছে। কেউ বা দেশে, কেউ বা বিদেশে। কেউ বা দেশে এমন উধাও হয়েছে তাদের আর সন্ধানই পাওয়া যাচ্ছে না। কেউ বা আবার বিয়ের পিড়িতে বসে উধাও হয়ে গিয়েছে। আর কেউ বিদেশে আনারির মতো, যাযাবরের মতো পালিয়ে বেড়াচ্ছে নিজেদের গা রক্ষার ভয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ধর্ষণ লীগ, এই হিংস্র লীগের সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর যে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।